নিত্যপণ্যের দামে বিপাকে সাধারণ মানুষ। ১০০ টাকার নিচে নেই কোনো সবজি। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ের জোরদারের দাবি তাদের। মানিকগঞ্জে কাঁচা বাজারগুলোতে সবজির প্রকারভেদে দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির ক্ষেত নষ্ট হয়েছে, তাই দাম বাড়তি। প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, আদা ১৬০ ও রসুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে প্রতি কেজি সবজির দামে ব্যবধান প্রায় ৩০ টাকা। চাষের মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৫০০ আর নদীর মাছ ৮০০ থেকে ১২০০ টাকা। মোটা চাল ৬২ থেকে ৬৫ টাকা, চিকন চাল ৯০ টাকা। মুরগি ১৭০, গরু ৭৫০ এবং খাসির মাংস কেজি ১২০০ টাকা। দর্শক, বাজারের আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের সাথে। আলামিন, নিত্যপণ্যের দামে বিপাকে সাধারণ মানুষ। আজকের বাজার নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ নির্জনা। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের পৌর বহুমুখী কাঁচা বাজারে, যে বাজারগুলো কিন্তু হাজার মানুষের সমাগম সকাল থেকে হয়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে সমাগম বেড়েছে এবং বড় করে দিন দেন তো, আর বেগুন দেন 20 টাকা বেড়েছে। বেগুন দেন, শসা দেন। কিছু কিছু দ্রব্য যেগুলো আছে মানুষের দ্রব্যগুলোর দাম বেড়েই চলছে। বাজারে কিন্তু ঘুরে যাচ্ছে এই ক্রেতাদের পকেট এবং সেই সাথে রয়েছে যে কাঁচা বাজারে রয়েছে এবং নতুন যে সবজি আগমন হচ্ছে এই সবজিগুলো কিন্তু দাম বেড়েই চলছে। পেঁপের দাম কম থাকলে রয়েছে ১২০ টাকা। এছাড়া যে আমরা যদি মাছের বাজারে যদি লক্ষ্য করি, মাছের বাজারে কিন্তু দেশি মাছের চাহিদা অনেক বেশি। প্রতি কেজি দেশি মাছ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা এবং সেই সাথে যে চাষের মাছগুলো রয়েছে পাবদা, সেগুলো ৩৫০ টাকা। দেশি যে কাতলগুলো রয়েছে সেগুলো ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের বিভিন্ন ধরন হয়ে থাকে, বড় চিংড়ি ৮০ থেকে ৭০০ রয়েছে। এছাড়া রয়েছে যে বোয়াল আয় সহ মানুষের নাগালের মধ্যে সবচেয়ে সহজে যে মাছটা নিতে পারে মানুষের রয়েছে যে তেলাপিয়া মাছ। আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদ মানিকগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন।